আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত ভালোবাসেন যে এক নয় দুই নয়, সমগ্র দুনিয়া সৃষ্টি করার 1000 বছর পূর্বে তার বন্ধুকে সামনে বসায়া ঘোষণা দিয়েছেন, ও বন্ধু আপনি কিন্তু নবী হিসেবে প্রেরিত হবে। কত বছর পূর্বে? 1000 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু তুমি কিন্তু নবী হিসেবে প্রেরিত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সূরা ইয়াসিন পড়ি, তাই না? ইয়াসিন পড়ি কি না? এই সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে বন্ধুকে পাশে বসায় তেলাওয়াত শুনিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাশে বসায় সমগ্র দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে বলছেন, ইয়াসিন বন্ধু। ইয়াসিন কিন্তু আমাদের নবীর একটা নাম। ইয়াসিন কি? আমাদের নবীজির একটা নাম। শুধু একটা নাম না, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার বন্ধুর 10টি নাম রেখে দিয়েছে। কেন 10টি নাম রাখলেন? একটা নাম বা 2টা নাম রাখলেই তো পারতেন কি না? রেখেছেন এই কারণে দুনিয়ার মানুষেরা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের সন্তানেরা যখন ছোট্ট থাকে তাদেরকে যখন আমরা ডাকি ভালোবাসার প্রকাশ ঘটানোর জন্য, তাকে আমরা এত ভালোবাসি এটা প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে তাদেরকে ডাকি, লকবে ডাকি, সোনা, ময়না, জাদু, এই ধরনের কত শত শব্দ ব্যবহার করে আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত পরিমাণ ভালোবাসেন, এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এক নামে ডেকে তিনি সন্তুষ্ট নন, 2 নামে ডেকে তিনি সন্তুষ্ট নন, 3 নামে ডেকে সন্তুষ্ট নন, একে একে করে করে 10টি নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছে। ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসির, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 10টি নামে ডেকে সুশোভিত করেছেন। তো এখানে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বন্ধুকে যখন শোনাচ্ছেন তখন বলছেন, ইয়াসিন ও বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, আমি আপনাকে বিজ্ঞানময় কোরআন দিয়ে মহিমান্বিত করব। ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধুরে ইন্নাকা, নিশ্চয় আপনি নবী হিসেবে প্রেরিত হবে। না হলে এখানে ইন্নাহু আল্লাহ তাআলা ব্যবহার করতেন, ইবারত এটাই বোঝায়। ইন্না কা কেন বললেন? কা আসে ওই ব্যক্তির ক্ষেত্রে যিনি পাশে রয়েছেন, যিনি সামনে রয়েছেন, যিনি পাশে দাঁড়ানো অথবা বসা, যিনি হাজির নাজের, যিনি কাছে আসেন, এই ক্ষেত্রে কা শব্দটা ব্যবহার হয় গ্রামাটিক্যাল। না হলে ইন্নাহু ব্যবহার হতো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আসার কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপ্রয়োজনীয় কথা বলেন না। এ কারণেই ইন্না কা দিয়ে বুঝিয়েছেন, বন্ধু আপনি যেহেতু আমার কাছে আছেন, শুনেন আপনার কানে কানে একটা কথা বলি। সমগ্র জাহান সৃষ্টির 1000 বছর আগে আমি রব ঘোষণা করে দিলাম, আপনি কিন্তু নবী হিসেবে প্রেরিত হবে। তাহলে নবী কখনকার? শেষের না আগের? কখনের? আগের। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু আউয়ালাল আম্বিয়া ফিল খাল, আমি সৃষ্টির ধারাবাহিকতায় হলাম প্রথম নবী। আর
দুনিয়ায় আগমনের ধারাবাহিকতায় ও আখিরহুম ফিল বাস, আমি শেষ নবী। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হ্যাঁ আমার বন্ধু কিন্তু শেষ নবী। দুনিয়ায় যাওয়ার ক্ষেত্রে আমার বন্ধু হলো শেষ নবী। আর ওই যে 1000 বছর আগে আমি আমার বন্ধুকে ঘোষণা দিয়েছি আমার নবী কিন্তু ওইখানে প্রথম নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ভালোবাসেন তার নবীকে। আমরা হয়তো ভালোবাসতে পারি নাই, এজন্য নবীজির মতো সুন্নতি দাড়ি আমাদের নাই। আমরা ভালোবাসতে পারি নাই, এজন্য নবীজির মতো সুন্নতি লিবাস পোশাক আমাদের নাই। আমরা ভালোবাসতে পারি নাই, এজন্য নবীর কথা মতো নামাজ পড়ি না। আমরা ভালোবাসতে পারি নাই, এজন্য নবীর কথা মতো মাদক ছাড়তে পারি না। আমরা নবীকে ভালোবাসি না বলে মিথ্যা কথা ছাড়তে পারি না। আমরা নবীকে ভালোবাসি না বলে সুদ ঘুষ ছাড়তে পারি না, জিনা ব্যভিচার ছাড়তে পারি না। কিন্তু আমার আল্লাহ তার বন্ধুকে এত এত পরিমাণ ভালোবাসেন যে নিজের জন্য একটা সেমিনার করেছেন। বন্ধু যদি নারাজ হয়, সাথে সাথে বন্ধুর জন্য আরেকটা সেমিনারের আয়োজন করেছে। প্রথম সেমিনারে সমগ্র সৃষ্টির রূহ ছিল, সেখানে নবীদের রূহ ছিল, সেখানে সাধারণ মানুষের রূহ ছিল, সেখানে সমগ্র রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আর বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে বলেছিলেন? আল্লাহ। আর জোরে বলেন, কে বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ। ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কোনো রব সব নাই। সামনে তাকায় তো আপনাকে দেখি, বামে তাকায় তো আপনাকে দেখি, ডানে তাকায় তো আপনাকে দেখি, উপরে তাকায় তো আপনার নিদর্শন দেখি আপনাকে দেখি, জমিনের দিকে তাকায় তো আপনার নিদর্শন দেখি আপনাকে দেখি। সুতরাং আপনি ছাড়া আমাদের আর কোনো রব সব নাই। এজন্যই কবি বলেছেন, হাজার মে তেরা রঙ্গ বুহে, যেধার দেখতা হো ওধার তু হি তু হে। সুবহানাল্লাহ বলেন। ও আমার আল্লাহ, যেদিকে তাকায় শুধু তুমি, তুমি আর তুমি ছাড়া আর কাউকে দেখি না। সুতরাং তুমি ছাড়া আমাদের আর কোনো রব সব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেমিনার এখানেই শেষ। এরপরে তার বন্ধুর জন্য আরেকটা সেমিনার ডাকলেন। এই সেমিনারের মধ্যে আপনি আর আমি ছিলাম না, সাধারণ কোনো মানুষ ছিল না, সাধারণ কোনো রূহ ছিল না। সেখানে ছিল শুধুমাত্র নবী এবং রাসূলরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে, বলছেন তোমাদেরকে হিকমত দেয়া হবে, জ্ঞান দেয়া হবে। আর যদি তোমাদের সময়ে কারোর সময়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে, তোমরা কি তাদেরকে সাহায্য করবে? তোমরা কি তাকে সাহায্য করবে? তোমরা কি তাকে মেনে নিবে? যদি মেনে নাও তাহলে এখন আমাকে বলো। তখন নবী আম্বিয়ায়ে কেরামের রূহগণ সবাই সেদিন এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন। কালু বালা শাহিদনা, ও আমার আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই, তাহলে তাকে যতটুকু সম্ভব সাহায্য করব এবং তাকে আমরা হেল্প করব, তাকে আমরা নবী হিসাবে মেনে নিব।
এটা ছিল নবীদের কাছ থেকে অঙ্গীকার। এই অঙ্গীকার নেওয়ার পরে দ্বিতীয় সেমিনারও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। এখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যদি এই আয়াতের মধ্যে রসুল শব্দ এসেছে, এই রসুল শব্দ আরও তো অনেক নবী ছিল, রসুল ছিল। রসুল তো শুধু একজন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একজন তো রসুল না, রসুল তো কমপক্ষে 313 জন। কতজন রসুল? আর একটু জোরে বলেন কতজন? 313 জন। এই 313-র কিন্তু একটা খেলা রয়েছে, বদর প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন। বদরের যুদ্ধের সময় 313 জন সাহাবী ছিলেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিসসালাম তালুতের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিলেন সেখানেও 313 জন সদস্য ছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলগণ যারা আসছেন তাদের মধ্যে রাসূল হলেন 313 জন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর 313 জন রসুল, আপনি এখানে রসুল দ্বারা কাকে বললেন আর আল্লাহ বা কাকে বলল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দারা রে শোনো, প্যাঁচ লাগানোর কোনো সুযোগ নাই। এই রাসূল শব্দটা আমি তো সেই দিন তৈরি করে শোকেজের মধ্যে শোপিস হিসাবে সাজায় রাখছি, যেদিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছে। আমি শোকেজ থেকে ওই রসুল শব্দটা নিয়ে আমার বন্ধুর কালিমার শেষে যুক্ত করে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোন নবীর কালিমার মধ্যে রসুল শব্দটা ছিল না। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এইভাবে করে এক একজনের এক একটা লকব ছিল, কিন্তু রসুল্লাহ একজনই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়াকাফা বিল্লাহি শাহীদাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কালিমার শেষে এই রসুল শব্দটা ওই শোকেস থেকে নিয়ে এসে বন্ধু যখন দুনিয়ায় আসলেন তার নামের শেষে রসুল শব্দটা যুক্ত করে দিয়ে বলছেন, ও আমার নবীজির উম্মত রে, ও আমার বান্দারা, প্যাঁচ লাগানোর কোনো সুযোগ নাই। এখানে এই সুম্মায়াতিকুম রসুল দ্বারা আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো কিতাব আর যত নবী দুনিয়ায় প্রেরিত হয়েছেন, প্রত্যেক নবীর মুখে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ছিল। তারা জানতেন আহমাদ বলে শেষে একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন আহমাদ বলে দুনিয়ায় একজন নবী আসবেন। তাদের কিতাবের মধ্যে মুহাম্মদ, আহমাদ, যার যার কিতাবের মধ্যে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে কমপক্ষে 70 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ। এবং এত প্রশংসা সেখানে করা হয়েছিল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমি তো তোমার সাথে সরাসরি কথা বলি এভাবে, আর কোন নবী কি এরকম আসবে যারা সরাসরি তোমার সাথে কথা বলবে? আর আমি তো নির্দিষ্ট একটা স্থানে আসি তোমার সাথে কথা বলার জন্য, এরকম কি নির্দিষ্ট স্থান কারোর জন্য থাকবে আমার পরে তোমার সাথে কথা বলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা
তোমার সাথে কথা বলার জন্য তুর পর্বতে আসা লাগে, তোমাকে তুর পর্বতে আমি আসতে বলি, নির্দিষ্ট স্থান রয়েছে। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তাদেরকে নির্দিষ্ট স্থানে আসা লাগবে না, যেখানেই সিজদা দিবে সেখান থেকেই সরাসরি আমি মালিকের সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও মর্যাদাবান করেছেন, আবার আমাদেরকেও মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। তো এই মুসা আলাইহিস সালাম একদিন কিতাব পড়তে দেখে যে এত প্রশংসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর তার উম্মতদের, যে এই উম্মতেরা নাকি অন্যান্য নবীরা দাওয়াতি কাজ করেছে কিনা তার সাক্ষী হবে। সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দিব অন্যান্য নবীরা দাওয়াতি কাজ করেছে কিনা তাদের উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা দেখার পরে মুসা আলাইহিস সালাম ফাতারাদাল আলওয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে লিখে মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন। এই কিতাবটা সরায় রেখে উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়েছেন আর বলছেন, আল্লাহ আমি নবুয়তি চাই না, আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এটা তো সম্ভব নয়, তুমি তো অনেক আগে চলে আসছো। মুসা আলাইহিস সালাম বললেন, যদি উম্মত হওয়া সম্ভব না হয় তাহলে যে উম্মতের এত মর্যাদা এত গুণ আমি শুনেছি, ওই উম্মতের একটু আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা আমি আমার বন্ধুর উম্মতদেরকে এখনো পর্যন্ত শোকেজের মধ্যে শোপিস হিসাবে সাজায়া রাখছি, এখন বাহির করা সম্ভব না, বাহির করব না। নির্দিষ্ট সময় আসার পরে আমার বন্ধুর উম্মতেরা আসবে, এখন দেখা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যদি না দেখতে পাই তাহলে তাদের আওয়াজ তো একটু শুনতে পারি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ এটা সম্ভব, আমি শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে উম্মতে মুহাম্মাদীদেরকে ডাক দিলেন আর বললেন, ইয়া উম্মাতা মুহাম্মদ। যখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ডাক দিতে দেরি উম্মতে মুহাম্মাদীরা চিৎকার দিয়ে আওয়াজ দিতে দেরি করে না। আমরা সবাই সেদিন বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা ওয়া সাদাইক। ও আমার মালিক, তুমি আমাদেরকে ডাকছো, তোমার ডাকে সাড়া দিতে পেরে আমরা ধন্য হয়ে গেছি। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মুসা কেমন শুনলে? তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এত সুন্দর ভাষা আর এত সুন্দর আওয়াজ আমি আমার জীবনে কখনো শুনি নাই। তো মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কাছে এত পছন্দনীয় হয়েছে আমার বন্ধুর উম্মতের আওয়াজ, তাহলে শোনো, আমার বাইতুল্লাহ ঘর যারা জিয়ারত করতে আসবে তারা ইহরামের কাপড় বাঁধবে আর সাথে সাথে আমাকে ডাকবে, এই আওয়াজটা আমি তাদের জন্য ওয়াজিব করে দিলাম। তারা বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বান্দারা আমার কাবা দেখতে দেরি, ইহরাম পড়তে দেরি, লাব্বাইক বলে চিৎকার দিতে দেরি করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কিন্তু ওই উম্মাত, ওই নবীর উম্মাত যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন। আরেকজন নবীর কথা বলে শেষ করি, তিনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। উনি দেখছেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে দেখতে দেয় নাই, তাদের আওয়াজ শোনাইছে মাত্র। আমি উম্মতে মুহাম্মাদীদেরকেও দেখতে চাবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও দেখতে চাবো না, আমি অন্য আরেকটা জিনিস চাবো। কি সেটা? উনি বললেন, আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদীকেও দেখতে চাই না, তাদের আওয়াজও শুনতে চাই না, আমি চাই উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ।